আল্লাহ তাআলার লীলা চরমপার, আমার আপনার বোঝার জন্য সবই দুষ্কর। কিছু মানুষ খারাপ, আবার কিছু মানুষ ভালো। আল্লাহ তাআলা যাহাই করেন সবই ভালোর জন্য। ক্ষুদ্র ব্রেন বলে মোদের বুঝে আসে না, ক্ষুদ্র ব্রেন বলে মোদের বুঝে আসে না। আর আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া থাকা যায় না। আবার পানির ওপরে ভেসে থাকে কচুরি পানা, বুঝেই আসে না। কোন মানুষ সাদা, আবার কোন মানুষ কালো। কালো ঘুম ভালো, আবার কালো ঘুম মন্দ, বুঝেই আসে না। মুরগি থেকে ডিম নাকি ডিম থেকে ছানা, বুঝেই আসে না। আমি হলাম বিদেশি, এই আমতলায় বসি। উফ, কি বললো? ভাজ নাকি গম্বুজ? ও, আম পড়লো, আম পড়লো, তাই ভালো। আমি মনে করলাম তরমুজ, তরমুজ হলে নিল। আম পড়লো, তাই ভালো, আম পড়লো, তাই ভালো। ও, আরে এবার বুঝে এলো সৃষ্টির কি রহস্য। বড় গাছ হলে যদি হতো বড় ফল, মাথা আমার ভেঙে বন্ধ হতো বল। সৃষ্টির প্রতি রইল না আমার কোনো মনক্ষুণ্ণ। আল্লাহ তাআলা যাহাই করেন সবই ভালোর জন্য। মিষ্টি পান, জর্দা পান, দরবারে আসছেন বাদশা ফেগলু খান। মেহেরবান, কদরদান, মিষ্টি পান, জর্দা পান, দরবারে আসছেন বাদশা ফেগলু খান। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজ কি কোনো বিচার আছে? বেশ বেশ বেশ, আজকের মজলিস এখানেই শেষ। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। কেউ কানেও তোলে না, সাড়াও দেয় না, কারোর কিছু হলো নাকি। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। সকালে যে কার মুখ থেকে উঠলাম, এখনো পর্যন্ত একটা মৌনি হলো না। যাই দেখি রাজপ্রাসাদের দিকে গিয়ে দেখি যদি কিছু হয়। চুল কাটিলে একানা, চুল দাড়ি দুই আনা, একসাথে দুই করলে মালিশ বিনামূল্যে। ওই তো নাপিত আসছে। নাপিত বদর, তোমার পাচ্ছি না কোনো খবর। তুমি আগের মতো করছো না তো কোনো কদর। জি হুজুর, কিছু বলছেন? চুলগুলো সব হচ্ছে বড়, নেই তোমাদের খোঁজ। চুলের দ্বারা দেব নাকি পেটের ওপর দিয়াল? হুজুর, আপনার খেদমতে আমি অদম হাজির, বলুন কি করব বলুন। চুলগুলো সব দাও কেটে, দেখো ঘাড় না যেন কেটে। এদিক ওদিক হলে পরে ছড়িয়ে দেবো শুলে। কি বলো? সেই ছোট থেকে আমি চুল কেটে আসছি।
আহ, কি করলি? কেটে ফেললি ঘাড়, একে বন্দি কর কারাগার। কোথা থেকে আসে সব পশু রাজা বন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দায়ী করেন সবই ভালোর জন্য। ঘাড় আমার কেটে গিয়ে বের হচ্ছে রক্ত, তুমি বলছো আলহামদুলিল্লাহ। তোমার মন এত শক্ত? হুজুর জাহাপানা, বেয়াদবি মাফ করুন, হবেন না মনক্ষুণ্ণ। আল্লাহ তাআলা দায়ী করেন সবই ভালোর জন্য। খুন ঝরছে আমার ঘাড়ে, মজা নিচ্ছে অ্যাশ করে। সেনাপতি, এদের দুজনকে বন্দি করো কারাগারে। সেনাপতি আবুজার, তোমার খুব দরকার। তুমি এদিকে এসো তো একবার। জি হুজুর। কতদিন হয়ে গেল বসে বসে হয়ে যাচ্ছি ভোর, করলাম না সফর। চলো যাই ঘন বনে, দেখি যদি শান্তি মেলে মনে। হুজুর জাহাপনা, শোনেন তবে বনের কাণ্ড কারখানা। উত্তরে গাববেরিয়া জঙ্গল, সেখানে যাওয়াটাই অমঙ্গল। পূর্ব দিকে দক্ষিণে আফ্রিকা, সেটাই শুধু বিষাক্ত পোকা। পূর্ব দিকে কুমোর পাড়া, কিছুই নেই সেটা শিয়াল ছাড়া। পশ্চিমে সুন্দরবন, বাঘ থাকে সর্বক্ষণ। চলো তাহলে সুন্দরবনেই যাওয়া যাক, কি বলো? জি। আমি হলাম বাদশাহ ফেগলু খান, বাঘ মেরে বাড়াবো আমি সম্মান। বোধাই হুজুর, আপনি আসবেন শুনে বাঘগুলো সব লুকিয়েছে বনের কোণে। এটা কিসের আওয়াজ? বাজ নাকি? হুজুর, এটা ঝড় উঠেছে, ঝড়, আইলা ঝড়। হুজুর, চলো চলো পালিয়ে যাই। যা, এই গভীর বনে সেনাপতিও হারিয়ে গেল, একা পড়ে রইলাম। এখানেই কি পড়ে পড়ে মরবো? সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? ভাই সব, এই গভীর বনে প্রতি ক্ষণে ক্ষণে আসছে বড় বিপদ। তাই বনদেবীকে করতে হলে খুশ, বলি দিতে হবে একটা খাসি। আরো বলতরে করতে হলে খুশ, বলি দিতে হবে একটা মানুষ। এবার কাজের কথা শোন, আশেপাশে গিয়ে খোঁজ, যদি পাওয়া যায় ধরে এখানে নিয়ে আয়। সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? সেনাপতি, ও সেনাপতি, কোথায় গেলে আমার সোনা পাখি? ওই তো একটা মানুষ, ধর ধর। মাধবন, কোথায় ছিলে এতক্ষণ? বললারে কোথায় ছিলি, চল তোকে দেব। এ কি করছো? আমাকে ছাড়ো, আমি হলাম বাদশাহ। বাদশাহ, বলি কাটে উঠলে সব দেখবি ঝাপসা। হুজুর, আপনি হবেন খুশ, এ নিচে একটা মানুষ। আরে তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি একে দে বলি। পড়ে গেল।
হুজুর বোধহয় আমাদের কপাল ফাটা, দেখুনের ঘাড় কাটা। ধরিস কি রে, সর দেখি একটু। তাই তো, কি সমস্যা দেখ না, গায়ে যদি থাকে কাটা, হবে না আর বলি বেটা, সব মেহনত হলো বেকার। এবার একে ছেড়ে দে, বেটা খুব বাঁচা বেঁচে গেল, দিলাম না আর একে বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাহাই করেন সবই ভালোর জন্য, তাই তো লোকেরা ছেড়ে দিল। মন্ত্রী মশাই ঠিকই বলেছিল, আমি বাড়ি যাই, গিয়ে মন্ত্রী মশাইকে ছাড়বো। আমি আমার কাজের কর্ম খুব পেয়ে গেছি, মন্ত্রী মশাইকে নাপিত আর হাজির করা হোক। মন্ত্রী মশাই, তুমি সব শুনতেছো তো? আমি আমার কাজের কর্ম পেয়ে গেছি। আর তুমি তো ছিলে জেলে, এর মধ্যে আল্লাহর ভালো কি পেলে? হুজুর আপনি যদি আমায় না দিতেন জেলে, আপনার তো কিছু হয়নি, আমারও তো ওই রাতে ঘাড় কাটা বলে আপনার দিল ছেড়ে বনে। আমার তো আর কাটা নেই, দিত ধরে ধুনে। আপনার সাথে যায়নি বলে গর্দান এখন আছে ধরে। আর আল্লাহ পাক যাই করে সবার ভালোর জন্য।